হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি আর একদম রেডি হয়েই শুরু করেছি। যাচ্ছি হচ্ছে গিয়ে নৈহাটি। তো অটো থেকে নেমেই এই হনুমান মন্দিরটা। তো তারপর আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সাবওয়ের দিকে। আমি, ভাই আর শুভ যাচ্ছিলাম। ভাইয়ের আর আমার কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য। তো এই যে সাবওয়ে দিয়ে নেমে আমরা যাচ্ছিলাম। আর এখানে দেখো, দুজন একসাথে থাকলে বেশিরভাগ সময় শুধু ঝগড়া গণ্ডগোল এই চলতে থাকে এদের মধ্যে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম অরবিন্দ রোডে। আর এসে ফার্স্টেই দেখছিলাম ভাইয়ের জন্য হচ্ছে টি শার্ট। তো এই যে ওর জন্য টি শার্ট দেখছিলাম। আর ভাইয়ের ব্ল্যাক কালারটা খুব পছন্দ। আর আমি এখানে একটু বসে পড়েছিলাম, কারণ কষ্ট হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই যে মেয়েরা আয়না আর ক্যামেরা দেখলে একটু মুখটা না দেখলেই হয় না। তো আমিও নিজের ক্যামেরাতে মুখটা দেখছিলাম। তারপর চলে গেলাম শাড়ির দোকানে। অনেকগুলো শাড়ি দেখার পরে একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো সেটাই নিলাম। আর আমি খুব খুঁতমতে, এই জন্য আমি আমার বান্ধবীর কাছেও বকা খাই, বরের কাছেও বকা খাই। মানে সব সময়তে এত খুঁতমুত বলে, এত খুঁতমতে হওয়া ভালো না। তো কী করব বলো, আমি চাইলেও পারি না। তো তারপর চলে গিয়েছিলাম জুতোর দোকানে, ভাইয়ের জন্য বাবার জন্য জুতো দেখতে। তো দুর্ভাগ্য, দুটোর কোনোটাই নেওয়া হয়নি, কারণ ছিল না, মানে সাইজে হচ্ছিল না। তো তারপর গঙ্গার ঘাটে গেলাম, গোপুসোনার জন্য জামা আর আসন নিলাম। তো এখানে গঙ্গার ইলিশ বিক্রি হচ্ছিলো। তারপরে যেহেতু শনিবার ছিল, বড় ঠাকুরের পুজো ছিল, মন্দিরে একটু নমস্কার করে আমরা হাঁটতে হাঁটতে আবার বাসে উঠে পড়েছি। আর এখানে আমি ভাইকে একটু ক্যামেরাতে নেওয়ার জন্য কত চেষ্টাটাই না করছিলাম, কিন্তু দেখো আসছিল না, আর আমার মারটাও খেতে হলো। তো তারপরে বাস থেকে নেমে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম। আর 9:30 বেজে গিয়েছিলো প্রায়, এই জন্য চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিলো, লাইট ফাইট ছিল না। তো এই যে বাড়ি এসেছি, এক গাদা শপিং করে বাড়ি এসে তো খাওয়া দাওয়া করে তোমাদের দেখাচ্ছি। টাটা। যা যা শপিং করছি এবার দেখাই। এইটা ভাই স্কুল ড্রেস, দেখার কিছু নেই, সেরকম কিছু নেই। এটাও ভাই ফ্যানের বাতাসে শোনা যাবে না। এই একটা এটা শুভর প্যান্ট। এটা হচ্ছে বাবার ফতুয়া। আর এটা হচ্ছে শাড়ি, মায়ের শাড়ি। শাড়ি দেখছি। আর একটা জিনিস আছে, এই যে ঠাকুর সেবার জন্য দুটো আসন, আর আমার কপিশনের জন্য একটা জামা। এর পরের কাজটা সবসময় আমার বরেরই হয়, কারণ ও খুব সুন্দর করে জামা কাপড় গোছাতে পারে। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। ভালো থেকো সবাই।